শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা মানে টাকা দ্বিগুণ, তিনগুণ বা আরও বেশি। এবং শেয়ার মার্কেট মানে গেম খেলা, অর্থাৎ টাকা ডুবেও যেতে পারে। এইসব ধারণা এখনও অনেকের কাছেই আছে। যারা শেয়ার ছাড়া বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে ইনভেস্টমেন্ট করে থাকেন বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার চিন্তাভাবনা করে থাকেন। কথাগুলো একেবারে সঠিক না ভুল এটা বলার মতো উত্তর খুঁজে পাওয়াও যেতে পারে বা নাও পাওয়া যেতে পারে। আমি মূল কথায় আসি। যারা এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান বা করার ইচ্ছে থাকে, তাদের বিনিয়োগ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এটা একটি শিক্ষামূলক আলোচনা। আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। মনে রাখবেন, স্টক মার্কেট তাদের জন্য টাকা উপার্জনের একটি প্ল্যাটফর্ম যাদের কাছে স্টক মুভমেন্ট ট্যাপ করার এবং প্রফিটেবল রিটার্ন লাভ করার সঠিক নলেজ রয়েছে। এই স্টক মার্কেট কিভাবে কাজ করে এবং কিভাবে এতে বিনিয়োগ করা যেতে পারে তা জানতে বা শিখতে চাইলে কিছু নিয়ম অনুসরণ করা উচিত বা দরকার। কি কি? 1. বিনিয়োগের প্রয়োজনীয়তাগুলি চিহ্নিত করতে হবে। স্টক মার্কেটে প্রবেশ করার আগে বিনিয়োগকারীদের অবশ্যই তাদের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে। এই নির্ধারণ করার সময় বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করতে হবে। নিজের আয়ের তালিকা বানাতে হবে এবং তার সঙ্গে সমস্ত খরচ ও ঋণ, লোন থাকলে তা আয় থেকে বাদ দিতে হবে। তার কারণ শেয়ার মার্কেট এর মেন ফ্যাক্টর হলো বিনিয়োগকারীদের ঝুঁকি বিমুখতা। যে ব্যক্তি ঝুঁকি নিতে চান না তারা এফডি, বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করার চিন্তা করতে পারেন। 2. ইনভেস্টমেন্টের কৌশল নির্ধারণ করতে হবে। ব্যক্তিগত বিনিয়োগের ক্ষমতা যাচাই করার পর বিনিয়োগকারীদের স্টক মার্কেটের পরিস্থিতি অ্যানালাইসিস করতে হবে। নিজের প্রয়োজন বা পছন্দের স্টক শেয়ার চিহ্নিত করতে হবে। এক্সাম্পল হিসেবে, ডিভিডেন্ড পে করা স্টক না গ্রোথ স্টক এ বিনিয়োগ করবেন। তারা সঠিক কৌশল জেনে স্টক বেছে নিতে হবে। 3. সঠিক সময়ে এন্ট্রি নিতে হবে, অর্থাৎ যখন মার্কেটে শেয়ারের দাম কম থাকবে তখন স্টক ক্রয় করতে হবে। এতে ঝুঁকি কম থাকবে এবং লাভ বেশি হতে পারে। মনে রাখবেন, সঠিক এন্ট্রি এবং এক্সিট পরিকল্পনা হলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করার বুনিয়াদী বিষয়। তাছাড়া শেয়ার মার্কেটের কিছু পরিচিত বিষয় যেমন ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অ্যানালিসিস ইত্যাদি সম্বন্ধে নলেজ বাড়াতে হবে। মার্কেটের নিউজ বা খবরের সঙ্গে সব সময় অবগত থাকতে হবে। দেশের, বিদেশের
অর্থনৈতিক খবরের সঙ্গে আপডেট রাখতে হবে বা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। সব শেষে বলবো, রিস্ক নেবার ক্ষমতা রাখা দরকার। একটা প্রবাদ আছে, নো রিস্ক নো গেম। এবং নিজেকে শিক্ষিত করে তোলা দরকার, প্রয়োজন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন পিডি লার্নিং।